স্বাক্ষর করে যাচ্ছেন এবং দাবিটির সাথে একাগ্রতা পোষণ করছেন স্বাক্ষর করার মাধ্যমে। যে সেই এলাকা সংলগ্ন ব্রিজ সংলগ্ন এলাকায় একটি পাগল হাসান চত্বর করতে আমাদের সংস্কৃতি কর্মী সমস্ত সংস্কৃতি কর্মীদের আমাদের দাবি যে ওই এলাকাটিকে যেন পাগল হাসান চত্বর নামে আখ্যায়িত করা হয়, নামকরণ করা হয়। সেই দাবিতে আমরা আজকে একটি গণস্বাক্ষর কর্মসূচির ধারাবাহিক কর্মসূচি শুরু করেছি আজকে, এবং আমরা আগামীতে আরও 4-5 দিন এই ধারাবাহিক কর্মসূচি পালন করব। সেই পরিপ্রেক্ষিতে আমাদের আজকের উদ্বোধনী কর্মসূচিতে আমাদের যারা শিল্পাঙ্গনের শিল্পাঙ্গনী আছেন, শিল্পী আছেন, কলাকৌশলী আছেন, অভিভাবক আছেন, সবাই আজকে স্বাক্ষর করছেন। সেই গণস্বাক্ষর কর্মসূচি চলছে, আমরা ভালো রেসপন্স পাচ্ছি। আমাদের সবার প্রাণপ্রিয় পাগল হাসান দুর্ঘটনায় মারা গিয়েছে, আপনারা সবাই জানেন। তারপরেও আবার আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমাদের বেশ কিছু দাবির মধ্যে এই দাবিটা অত্যন্ত জোরালো দাবি। যে জায়গায় পাগল হাসান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিল, আমরা সেই জায়গাটার সেই চত্বর আমরা পাগল হাসান চত্বর নামে আমরা চাই প্রতিস্থাপন করার জন্য। আমাদের যা কিছু করার দরকার আমরা সবাই করে যাব। এটা আমরা পাগল হাসানের জন্য না, আমরা আসলে আমাদের জন্যই করতেছি। তার নাম যদি বেঁচে থাকে তাহলে আমরাই বেঁচে থাকবো, কারণ পাগল হাসান এমন একজন লেখক, দার্শনিক এবং গীতিকার, সুরকার ছিল। পাগল হাসান আমাদের রত্ন, সেটা অস্বীকার করার কোনো কারণ নেই, এবং সেটা যারা স্বীকার করবে না তারা হীনমন্যতা ভুগবে, তাদের মন ছোট। আমাদের প্রিয় বন্ধু পাগল হাসানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই শোকের মধ্যেও আমরা তার স্মৃতি বাঁচিয়ে রাখার স্বার্থে আমরা মনে করেছি এই দুর্ঘটনাস্থলে তার নাম পাগল হাসান চত্বর নামকরণ করা হোক, এবং তার বিস্তারিত আরও কিছু ব্যাপারে আমরা হয়তো কাজ করব, সেটা নিয়ে আমরা ভাবছি। আমরা অচিরেই হয়তো আমরা একটা সবাই মিলে বসবো। আরও আমাদের শিল্পকলা একাডেমি থেকে কর্মসূচি আছে, যেটি হচ্ছে এটি ভাস্কর্য। আমাদের এখানে 4 মহাজনের ভাস্কর্য আছে, পাশাপাশি পাগল হাসানের ভাস্কর্য স্থাপনের চিন্তাভাবনা আমাদের আছে। পাশাপাশি আরেকটি হচ্ছে তার যত গান আছে, গানের বিষয়ে আজকে ওনার আম্মুর সাথে পাগল হাসান তার মার সাথে কথা হয়েছে। ওনার যে স্ত্রী আছে, স্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আসলে পাণ্ডুলিপিগুলো হচ্ছে খুব বিক্ষিপ্ত, কোথাও যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে যেন এগুলো একটু সংগ্রহ করা যায়। আমরা চেষ্টা করবো যে গানগুলো পাওয়া গেলে এটা যদি পাণ্ডুলিপি বের করা যায়, এটি একটি অনন্য স্মৃতি রক্ষার, তার যে গান আছে এই রক্ষার জন্য বড় একটি কাজ শুরু হচ্ছে, যে পাণ্ডুলিপিগুলো পাওয়া যায়। ভাস্কর্যের জন্য আমাদের পরিকল্পনা আছে। পাগল হাসান আল্লাহ প্রদত্ত জ্ঞানের বলেই সে অল্প সময় আমরা অল্প সময় তাকে নিয়ে গেছেন। তারপরে যে তার যে সৃষ্টি আছে, সমাজের সংস্কৃতি যে দাবি আছে, সেই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেই আমি তার সাধারণ সম্পাদক হিসেবে আছে তাদের একাত্মতা প্রকাশ করলাম। কিন্তু সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য যা যা প্রয়োজন, যা যা করার দরকার আমরা করি। সেটা আমি আমার জায়গা থেকে বলতে পারি যে ভাস্কর্য না, আরও কীভাবে তারা সংরক্ষণ করা যায় সকল ব্যাপারেই আমাদের বিবেচনায় আছে। আমরা সময় মতো এগুলো সঠিকভাবে সবার সাথে আলাপ করে সকল শিল্পী সমাজের সুযোগকে নিয়ে তথা সুনামগঞ্জের সুশীল সমাজ সমস্ত মানুষকে নিয়ে তাকে সংরক্ষণ করার মধ্য দিয়ে আমি সুনামগঞ্জের মূলধারা যে সংস্কৃতি তারাই সংরক্ষণ করার যে প্রয়াসে আমরা ছিলাম সবসময়। আমাদের সুনামগঞ্জ জেলার শিমুলতলা গ্রাম, যেটা ছাতক উপজেলায় পড়েছে, মাননীয় সাংসদ জনাব মহিবুর রহমান মানিক মহোদয় আমাকে আজকে ফোন করেছিলেন, এবং তার ব্যাপারে কী কী করা যায় সে ব্যাপারে তিনি জানতে চেয়েছেন, এবং উনিও বলেছেন যে ওনার জায়গা থেকে যা যা সম্ভব সে ব্যাপারে তিনি জানতে চেয়েছেন। আমি ওনাকে আমাদের সুনামগঞ্জের এবং আমাদের জেলাপতি চেয়ারম্যান আছেন, আমাদের পৌর মেয়র আছেন, সকলের সাথে আলাপ করে যেটা পাগল হাসান আমাদের সকলের সম্পদ, সেটা তার স্মৃতি রক্ষার্থে যা যা করুন আমরা জেলা শিল্পকলা